আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে ক্লিক করা সম্ভব, আর আমি আপনার কাছে প্রশ্ন করব মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে ক্লিক করা সম্ভব না। আপনি যদি ভিডিও এডিটিংয়ে সামান্য দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনি ভিডিও এডিটিং করে পুরো পৃথিবীটাকে উলটপালট করে দিতে পারেন। বিগত দিনগুলোতে ভিডিও এডিট করার জন্য প্রয়োজন পড়তো হাই কনফিগারেশনের পিসি ল্যাপটপ বা বড় বড় কম্পিউটার, কিন্তু বর্তমান সময়ে হাতে থাকা স্মার্টফোনগুলোর কনফিগারেশন এত বেশি উন্নত হয়েছে এবং এর অ্যাপ্লিকেশনগুলো এত বেশি পাওয়ারফুল হয়েছে যে আপনি একটি মোবাইল ফোন ব্যবহার করে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারেন। হ্যালো বন্ধুরা, আমি মেহেদি হাসান ফ্রম ইউনিক 360। আশা করি আপনারা সকলে ভালো আছেন। মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য আমি সবচেয়ে জনপ্রিয় কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইউজ করব, বিকজ ইটস দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাপ্লিকেশন ফর মোবাইল ভিডিও এডিটিং। আমি চিন্তা ধারণা করছি এই কাইনমাস্টার অ্যাপটি দিয়ে ভিডিও এডিটিং করার জন্য আপনাদের জন্য কয়েকটি পার্টে বিভক্ত করবো, যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আমি এক একটি পার্টে আপনাদের জন্য নতুন কিছু এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে নতুন কিছু শেখানোর চেষ্টা করব। আমি আজকে এই প্রথম পর্বে আপনাদেরকে কাইনমাস্টারের ডাউনলোড লিঙ্ক হইতে কীভাবে একটি ভিডিও ইনপুট করবেন, কীভাবে আপনি প্রথমে কাটবেন বা মাঝখানে কাটবেন, কীভাবে একটি ফটো অ্যাড করবেন, কীভাবে একটি আপনার ট্যাক্স অ্যাড করবেন, কীভাবে ট্রানজ্যাকশন অ্যাড করবেন। একটা মানুষ যে ভিডিও এডিট করার জন্য যে বেসিক কিছু ধারণা থাকা দরকার, সেই ধারণাগুলো আজকে আপনাদেরকে দেওয়ার আমি চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন। তাহলে চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব। তারা আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বা ভিডিওতে প্রথম হন তাহলে প্লিজ নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকন অন করে দিন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে চলে আসার আপনার সর্বপ্রথম কাজ হলো এখন কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি সরাসরি ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আপনি আপনার যদি অ্যান্ড্রয়েড মোবাইল হয় তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার লিখলে অবশ্যই আপনি এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, অথবা আপনার যদি অ্যাপেল ফোন হয় তাহলে আপনি অ্যাপ স্টোরে গিয়ে কাইনমাস্টার লিখে সার্চ করলে আপনি অবশ্যই পেয়ে যাবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি। তো অলরেডি এখন আমার এখানে কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করা আছে, এখন আমরা এটা ওপেন করবো। আমরা এখানে ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনারা সরাসরি আপনাকে রেসিপিটা সিলেক্ট করার জন্য বলবে, আপনি 669 এই রেসিপিটা সিলেক্ট করে দিবেন। এই রেসিপিটা সিলেক্ট করার পর আপনি পুরোপুরি অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন। এখন আপনার কাজ হলো, সর্বপ্রথম কাজ হলো আপনি একটা ভিডিও এডিট করবেন। ভিডিওটা এখানে ইনপুট করাতে হবে। ইনপুট করার জন্য আপনি জাস্ট মিডিয়াতে ক্লিক করে দেবেন। মিডিয়াতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি গ্যালারি সব কিছু পেয়ে যাবেন। এখন আপনি যে ভিডিওটা এডিট করার জন্য আপনি জাস্ট যেটা এডিট করুন এটার উপরে একটা টাচ করুন এবং কি এখানে উপরে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার পুরো ভিডিওটি চলে আসছে। এখানে কোনো হতে পারে আপনার শ্যুট নেওয়ার সময় আপনার ভিডিওতে প্রথমে কিছু ভুল হয়েছে বা মাঝখানে কিছু ভুল হয়েছে, এগুলো কেটে বাদ দিতে হবে। এখানে বাদ দেওয়ার জন্য আপনি সরাসরি এই যে ভিডিওটা দেখছেন এটা হলো আপনার ভিডিওর লেয়ার। এটা দিয়ে আপনি সব কিছু যাবতীয় কাজ করবেন এবং এখানে রেড আইকনের যে একটি দেখতেছেন এটা হলো আপনার সিলেকশন টুল। এটা দিয়ে আপনি সব কিছু কন্ট্রোল করে এটা দিয়ে আপনি সব কিছু প্রফেশনাল টুলসে কাজ করতে পারেন। তো মনে করেন প্রথমে আমার ভিডিওতে 5 সেকেন্ড আমার ভুল হয়েছে, এই দেখতেছেন এখানে রিড আইকন আছে। এই রিড আইকনে আমি 5 সেকেন্ড উপরে দেখতেছেন টাইম উঠতেছে। এই টাইম বরাবর আমি 5 সেকেন্ড রাখিয়ে ভিডিওর উপরে একটা ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশন চলে এসেছে। এগুলো একটা আপনার সাথে আমি পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো। প্রথমে যে অপশনটা আছে দেখতেছেন কাশি, এই কাশি চিহ্নটা একবার ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আরও 4টা অপশন চলে আসছে। এগুলো একটা আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, তা আশা করি ভিডিওটা আপনারা দেখবেন। প্রথমে যে আছে ট্রিম টু লিফট অ্যান্ড প্লে হেড, অর্থাৎ যদি এটার উপরে একবার ক্লিক করেন তাহলে আপনি বাম সাইডটা কেটে যাবে, অর্থাৎ এই বাম পাশে যে 5 সেকেন্ড আছে ওটা কেটে যাবে। তো আমি ক্লিক করলাম, দেখতে দিন সরাসরি আমার ভিডিও থেকে 5 সেকেন্ড কেটে বাদ দেওয়া হলো। হতে পারে আপনার লাস্টে কিছু ভুল হয়েছে, আপনি লাস্টে কাটেন, তো লাস্টেরটা কীভাবে কাটবেন? 2 মিনিট পর্যন্ত, এটা 2 মিনিট পর্যন্ত ভিডিওটা রাখবো আর তা কেটে ফেলবে। তো আমি সরাসরি 2 মিনিট পর্যন্ত যাবো। 2 মিনিট পর্যন্ত গিয়ে এবং আবার কাছে চিহ্নতে ক্লিক করবো। কাছে চিহ্নতে ক্লিক করার সাথে সাথে এখানে তারপর নিচে অপশন আছে ট্রিম টু রাইট অফ প্লে হেড। আমি এটার উপরে ক্লিক করলে তাহলে দেখতেছেন এখানে ছবিতে বোঝা যাচ্ছে আপনি এই পাশেরটা কেটে যাওয়া হবে, অর্থাৎ ডান পাশেরটা কেটে যাওয়া হবে, ডান পাশে কাছে চিহ্নটা দেওয়া হবে। আমি যদি একবার ক্লিক করে দেখতেছেন সরাসরি আমার ভিডিওটা এই দিক থেকে কেটে দেওয়া হলো। তো আপনার এরকম হতে পারে যে মাঝখানের অংশটা আপনার বাদ দিতে হবে। তো মাঝখানের অংশটাকে বাদ দিতে হবে কীভাবে? মনে করেন আপনার 40 সেকেন্ড থেকে আপনার ভিডিওটা বাদ দিতে হবে। 40 সেকেন্ড থেকে 45 সেকেন্ড আপনার ভুল আছে, এই ভিডিওটা বাদ দিতে হবে। তো আপনি 40 সেকেন্ড সিলেক্ট করুন, উপরে দেখতে টাইম হচ্ছে 40 সেকেন্ড সিলেক্ট করে ভিডিওটির উপরে একটা ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেম আবার কাছে অপশানে ক্লিক করুন। কাছে এখানে ক্লিক করে দেওয়ার সাথে স্পিড 3 নম্বর অপশন, আমরা 2 নম্বরে 1, 2 এর কাজ শিখছি, এখন 3 নম্বর অপশন হচ্ছে স্প্লিট অ্যাট প্লেট। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ভিডিওটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। দেখতেছেন এখন ভিডিওটা আমার 2 ভাগে ভাগ হয়ে গেছে, এখানে ভাগ হয়ে গেছে। তো এখন আপনি যে 5 সেকেন্ড কাটবেন, তো এখন আপনি 40 সেকেন্ড থেকে সরাসরি 40 সেকেন্ডে চলে যাবেন।
এখন 45 সেকেন্ডে আমরা চলে আসলাম, 45 সেকেন্ডে চলে এসে আমরা এখন সরাসরি আবার কাছে অপশনে আমরা স্পিড অ্যাট প্লে 3 নম্বরের ফ্রন্টনারতে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এখন আমরা দেখছি যে ভিডিওটা আবার 3 ভাগে এখন ভাগ হয়ে গেছে, 3 ভাগে, অর্থাৎ মাঝখানে যে 5 সেকেন্ড আমরা কাটবো এটা একটা ভাগে ভাগ হয়ে যায়। এখন আমরা এটার উপর জাস্ট একটা ক্লিক করবো, ক্লিক করে দেওয়ার সাথে সাথে বাম পাশে দেখতেছেন ডিলিট অপশন আছে, এই ডিলিট অপশনে একবার ক্লিক করে দিলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে। দেখতেছেন এখন আমরা দুটো ভাগ হয়ে গেছে ভিডিওটা, এখানে একটা ভাগ আমরা টোটালি ডিলিট করছি। এইভাবে আপনি মাঝখানের অংশটুকু আপনি সিলেকশন করে প্রফেশনাল টুল দিয়ে কেটে আপনি সরাসরি বাদ দিতে পারেন। আরেকবার দেখেন, মনে করেন যে আপনি আপনি এখান থেকে 30 সেকেন্ড থেকে বাদ দিতে হবে। আপনি 30 সেকেন্ডের রেড আইকনটা নিয়ে জাস্ট কাছি অপশানে ক্লিক করে দিবেন। কাছি অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে স্পিড অ্যাট প্লে হেডে ক্লিক করে দিবেন, ওটা পর্যন্ত রাখবেন। মনে করেন আমি 35 সেকেন্ড পর্যন্ত কেটে বাদ দেবেন। 35 সেকেন্ডে রেখে আবার আপনি ভিডিওর উপর একবার একটা ক্লিক করে কাছি অপশানে ক্লিক করে আবার স্পিড প্লে হেডে ক্লিক করে, তাহলে আপনার ভিডিওটি 3টা ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে আপনি এটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। আমি আশা করি আপনাদেরকে যে কাট সার্টের যে ব্যাপার আছে এটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। দেখুন আমরা অনেক সময় ভিডিওতে দেখি কীভাবে একটি ভিডিও কত আস্তে আস্তে চলতেছে বা স্লো মোশনে চলতেছে, অনেক আস্তে আস্তে চলেছে বা আস্তে আস্তে হাত নাড়া। এখন থেকে আপনি এটা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারেন। ধরুন আমি 50 সেকেন্ড থেকে আমি ভিডিওটা স্লো মোশন করবো 60 সেকেন্ড পর্যন্ত। তো আমি 50 সেকেন্ড একটা ক্লিক করে ভিডিওর উপরে ক্লিক করে সেমভাবে আমি স্পিড প্লে হেডে একটা কেটে নিলাম। তারপর আমি 60 সেকেন্ডে চলে যাব। 60 সেকেন্ডে চলে গিয়ে আমি আবার সেম প্রসেসে ভিডিওর উপরে ক্লিক করে কাছে অপশানে ক্লিক করে স্পিড প্লে হেড, তাহলে আমার এই 10 সেকেন্ড একটা আলাদা হয়ে গেলো, আলাদা একটা লেয়ার হয়ে গেলো। দেখতেছেন ভিডিওটা আলাদা একটা লেয়ার হয়ে গেছে 10 সেকেন্ড। তো আমি তো এটার উপরে একটা ক্লিক করবো, ক্লিক করে দেওয়ার সাথে সাথে তারপর এখানে দেখতেছেন স্পিড নামে একটা অপশন, এই স্পিড অপশানে ক্লিক করে দিবেন। স্পিড অপশানে ক্লিক করে দেওয়ার সাথে আরেকটা অপশন চলে এসেছে যে আপনি যদি কম অপশনগুলোতে 0.25 0.5 এগুলোতে যদি সুইপ করেন, কম অপশনগুলোতে যদি সুইপ করেন তাহলে আপনার ভিডিওটি স্লো মোশন হবে। তো আমরা এখন ভিডিওটি স্লো মোশন করবো। এখন দেখতেছেন কি ভিডিওটা খুব আস্তে আস্তে আমি হাত না রাখছি, আস্তে আস্তে দেখা যাচ্ছে। তো এইভাবে আপনি ভিডিওটা স্লো মোশন করতে পারেন, অর্থাৎ আপনি ফাস্টও করতে পারেন, স্লো মোশনও করতে পারেন। এখন মনে করেন আমরা অনেক সময় ভিডিওতে দেখি কীভাবে কত সুন্দর একটা উপরে পিকচার থাকে, কীভাবে এই পিকচারগুলো অ্যাড করে। এগুলি এখন আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারেন। সাপোজ আমি 30 সেকেন্ড থেকে একটা পিকচার অ্যাড করবো, তাহলে আমি সরাসরি 30 সেকেন্ডে চলে যাবো। 30 সেকেন্ডে চলে যাবে সরাসরি লেয়ার অপশানে ক্লিক করে দিব। লেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে মিডিয়াতে ক্লিক করবো, যে কোনো একটি পিকচার পেয়ে যাবেন। এখান থেকে আপনি যদি একটা পিকচার দিন, তাহলে মনে করেন আমি আপনাদেরকে দেখানোর জন্য যা একটা পিকচার দেখতেছি, আপনি এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করে এই অপশানটা থেকে আপনি ছোটো বড়ো পিকচার দিয়ে ছোটো বড়ো করতে পারেন, এবং উপরে একটা অপশান দেখছেন এটা থেকে আপনি রোটেট করতে পারেন, এদিকে ওদিকে ঘুরাতে পারেন। একটু ছোটো করে দিব, ছোটো করে আমরা এই ফাঁসে রাখবো। নিচে ভিডিওতে লেয়ারে ক্লিক করে দেবেন এবং অনেকগুলো অপশান পেয়ে যাবেন। এগুলো একটি একটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আপনি এখান থেকে ইন অ্যানিমেশন অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনি পিকচারটা কীভাবে প্রথমে আসার সময় কীভাবে আসবে। 4 নম্বর অপশান আছে ইন অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন। এটা দিয়ে আমি টিক মার্কে ক্লিক করে দিব। তারপর আপনি আবার ভিডিওতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি আরও অনেকগুলো অপশান পেয়ে যাবেন। এখন তারপর হচ্ছে দিকে ওভারঅল অ্যানিমেশন, আপনি এখান থেকে আবার ওভার অ্যানিমেশন দিতে পারেন। দিলাম সিম্পল একটা দিয়ে দিলাম, এটা দিয়ে তার টিক মার্কে ক্লিক করে দেবে। এবং তারপরে আপনি আরও অনেকগুলো অপশান পেয়ে আউট অ্যানিমেশন, অর্থাৎ যাওয়ার সময় ভিডিওটা অন্যরকমভাবে একটি যাবে, এভাবে চলে যাবে। তার এখানে আপনি শো দেখতে পাচ্ছেন না, এখানে এটা দিয়ে আপনি জাস্ট টিক মার্কে ক্লিক করে দিবেন, আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। তো এখন আমরা দেখবো ভিডিওটি পিকচারটি কেমনভাবে ভিডিওটি প্লে করে দেবেন। দেখতেছেন পিকচারটি খুব সুন্দরভাবে এসছে এবং কি এটা নাড়াছাড়া করছে, দেখতে খুব ভালোভাবে দেখাচ্ছে। এমন যাওয়ার সময় একদিক দিয়ে খুব সুন্দরভাবে চলে গেল। এভাবে আপনি আপনার ভিডিওতে খুব সুন্দরভাবে একটি পিকচার অ্যাড করতে পারেন খুব সহজে। এখান থেকে আপনি যদি লেয়ারটা একটু টেনে টেনে বড় করে দেন, তাহলে আপনি দেখতেছেন এখানে টাইম আসছে 38 সেকেন্ড পর্যন্ত থাকবে। আপনি যদি আরও ছোটো করে দিন, তাহলে দিকে টেনে তার ধরে একটু টেনে ছোটো করে দিবেন, তাহলে দেখছেন 35 সেকেন্ড পর্যন্ত এদিক। তারপর আমরা দেখবো এখন কীভাবে ভিডিওতে ট্যাক্স অ্যাড করা যায়। ট্যাক্স অ্যাড করার জন্য খুবই সহজ, আপনাদেরকে খুব সুন্দরভাবে একটি ট্যাক্স অ্যাড করতে পারবে। আপনি ট্যাক্স অ্যাড করার জন্য লেয়ার অপশানে ক্লিক করে দিবেন। লেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার সাথে এখানে দেখছেন 3 নম্বর অপশানে পেয়ে যাবেন আপনি 3 নম্বর অথবা মাঝখানে অপশানে পেয়ে যাবেন ট্যাক্স অপশন। এই ট্যাক্সে ক্লিক করে দিলে ট্যাক্স লেখার জন্য ইন্টারভিউ চলে যাবেন। আপনি এখানে যেটা মনের মতো করে একটা লেখা লিখবেন, যেটা আপনার মন চা লিখতে। তো আপনি মনের মতো করে একটি লেখা লিখে তার টিক মার্কের উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। বরাবরের মতো আপনি এখান থেকে ছোটো বড়ো করে নিতে পারেন টেক্সট, এবং কি এটা দিয়ে রোটেট করে আপনি যে কোনো জায়গায় মুভ করাতে পারেন। তো আমি এখানে নিচে রাখবো। ট্যাক্সের উপর যদি আপনি একবার ক্লিক করেন, তাহলে ডান পাশে অনেকগুলো অপশন পেয়ে যাবে। এখান থেকে আপনি আপনার ট্যাক্সের কাস্টমাইজ সেটিং করতে পারেন। এখান থেকে প্রথমে দেখতেছেন এই অপশন আছে, এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে আপনি দেখতেছেন অনেকগুলো ফ্রন্ট আছে। আপনি মনের মতো করে একটি সুন্দর একটি ফ্রন্ট দিয়ে দিতে পারেন। ট্যাক্সের কালার চেঞ্জ করতে পারেন, আপনি মনের মতো করে একটি কালার দিতে পারেন। আপনি বড় মতো ইন অ্যানিমেশন দিতে পারেন আপনার মনের মতো করে,
আমরা অনেক সময় এখন দেখি ভিডিওতে একটা হঠাৎ করে একটা ট্যাক্স চলে আসে এবং ট্যাক্সটা লাফালাফি করে। তো এখন লাফালাফিটা কীভাবে করে, এখান থেকে আপনি সরাসরি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে লাফালাফি অপশনটা দিতে পারবেন। এই লাফালাফি অপশনটা দিতে হলে আপনি সরাসরি ওভারঅল অ্যানিমেশনে চলে যাবেন। চলে গেলে আপনি জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি বড় মতো আউট অ্যানিমেশন সেটিং করতে পারেন। এখান থেকে লেখাটা যাওয়ার সময় অনেক সুন্দরভাবে যাবে, মতো করে একটা দিয়ে জাস্ট ওকে করে দিবেন। দেখেন আমরা একটা সরাসরি প্লে করে দেখবো, দেখতেছেন লেখাটা খুব সুন্দরভাবে আসছে এবং লাফালাফি করতেছে এবং কি যাওয়ার সময় খুব সুন্দরভাবে এক সাইড দিয়ে বা ফার্স্ট দিয়ে চলে গেল। তাহলে খুব সুন্দরভাবে আপনার ভিডিওতে একটি ট্যাক্স অ্যাড করতে পারেন এবং সুন্দরভাবে কাস্টমাইজ করে সুন্দরভাবে অ্যাড করতে পারেন। সেটা আপনার ট্যাক্সের লেয়ারটা কতটুকু পর্যন্ত রাখতে পারেন। সাপোজ মনে করেন আমি এই ভিডিওতে এই ট্যাক্সটা 20 সেকেন্ড পর্যন্ত রাখবো, তাহলে আমি লেয়ারটা সেমভাবে 20 সেকেন্ড পর্যন্ত নিব। মোটামুটি আপনারা দেখতেছেন একটা বেসিক লেভেলের মধ্যে একটা এডিটের মধ্যে হয়ে গেছে। ভিডিওতে দেখছেন একটা ট্যাক্স আছে, একটা পিকচার অ্যাড করা আছে এবং কি স্লো মোশন দেখছেন, একটা ট্যাক্স আছে, সব কিছু ভিডিওতে অল্প অল্প আছে। আপনার এডিট করা শেষ হলে আপনি সরাসরি এখন ভিডিওটা দরকার হবে রেন্ডার করা বা এক্সপোর্ট করার জন্য আপনি সরাসরি এখান থেকে পেয়ে যাবেন। উপরে কর্নারে দেখতেছেন একটা চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি আপনার ভিডিওর রেজলিউশনটা সিলেক্ট করে নেবেন। আপনি এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে শুরু করবে। তো আমি এখন এক্সপোর্ট করবো না, ক্যান্সেল করে দেবেন। বন্ধুরা আজকে ছিল এই ভিডিও, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। এবং আমার চ্যানেল থেকে যদি কিছু শিখতে পারেন প্লিজ তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন।